বাসায় আটকা পড়ে গেলাম। ফেনী এবং হচ্ছে চট্টগ্রামে বৃষ্টির পানিতে যদি এই অবস্থা হয়, ফেনী এবং কুমিল্লার কি অবস্থা হবে বলে মনে হয়? মানুষ কি বাঁচবে? হ্যাঁ, এই দুর্যোগে মানুষ কি বেঁচে উঠবে? আমরা ত্রাণ সংগ্রহের জন্য আমরা কাজ করার কথা 16 শহরে, একবার বের হয়ে আরেকবার উঠার পরে আমি আর যেতে পারতেছি না, এই আধা ঘন্টার ব্যবধানে। এ হচ্ছে বাসার অবস্থা। একতলা ডুবে যাচ্ছে। এ আর কিছুক্ষণ আছে, এ 8 ঘন্টা বৃষ্টি হলে একতলা ডুবে যাবে, এই অবস্থা। ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ। খালা কোথায়? ঠিকঠাক আছে সব? তোমরা সেই বাসো কিনা? তোমরা সেই বাসো? আল্লাহ আল্লাহ, বসা, আল্লাহ বসা। আর খাওয়া দাওয়া? এখানে আমার এক কোমর থেকেই বেশি পানি হবে, অর্থাৎ আমি যেহেতু লম্বা মানুষ, আমার কোমর থেকে উপরে হবে। আর একটু খাটো মানুষ হলে এই জায়গাগুলোতে ডুবে যাবে, প্রায় গলা সম পরিমাণ পানি হবে। আধা ঘন্টা যদি এভাবে যদি বৃষ্টি যায়, একতলা বিল্ডিংটা মনে হয় না বেশিক্ষণ থাকবে। আর চট্টগ্রামের মধ্যে সুলভবহর এবং হচ্ছে সুলভবহর মাদ্রাসা, তারপর বহদ্দারহাট বাজার, দারুল মারিফ এবং মুরাদপুর এলাকা, মুরাদপুরের যে মোড়টা আছে এবং বহদ্দারহাটের যে মোড়টা আছে, এশিয়ান হাউজিং সোসাইটি, তারপর হচ্ছে হামজার বাগ,
এই 2 নম্বর গেটের এইদিকে সব কিছু ডুবে গেছে, সব ডুবে গেছে। ফ্রিজ কোথায়? ফ্রিজ খুলে রাখছ? পানি তো এখন তো বন্ধ হচ্ছে না, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এখন যদি বৃষ্টি যে বন্ধ হচ্ছে না, যদি পানি যদি আরো উপরে উঠে যায় তখন কি করবা? কি করার খেয়াল করছো? উপরে নিবা? তখন উপরে নিতে কষ্ট হয়ে যাবে না? এখন তো ঠিক আছে, বৃষ্টিটা এখনো বন্ধ হচ্ছে না। আর কিছু খাইছ? শুকনো খাবার টাবার আনা আছে? এখন তো দোকানপাটও মনে হয় খোলা নাই। আমি আজকে ত্রাণের কাজ করার জন্য সকালে একবার বের হয়েছি, বের হয়ে আবার আসতে আবার যাইতে পারতেছি না। এখন আমাকে ইয়া করে যেতে হবে, সাপ্তাহে যেতে হবে। কোন জায়গায় যাবে? ওই ত্রাণে ফেনি। হ্যাঁ, আমাদের ওই 16 শহরে হ্যাঁ, অবস্থা খারাপ বলতে লাশ বেশি উঠতেছে, ঘর বাড়ি তো দূরের কথা, সবকিছু বাদ দিয়ে জানে বাঁচার জন্য দৌড়াচ্ছে মানুষ। ফেনীতে হাও মাও করে কোন রকম জানে বাঁচার জন্য, শুধু নিজে বাঁচার জন্য চেষ্টা করতে পারছে না। কি পরিমাণ লাশ এবং শিশুদের বাচ্চা, মহিলারা মানে হারাই যাবে বন্যার পানি তো খুঁজে পাওয়া যাবে না, লাশ বেশি উঠবে তার কোনো ইয়ত্তা নেই। আর বন্যার লাশগুলো তো সহজে দেখা যায় না, এক জায়গায় থাকে না। এই লাশগুলো দেশের পৃথিবীর কোন প্রান্তে যায়, কোন সাগরে যায় মিশে যাবে কোনো খবর নাই। এমনি মানুষ হলে লাশ পাওয়া যায়, এমনি হলে লাশ পাওয়া যায়, কিন্তু বন্যাতে লাশও পাওয়া যায় না। হ্যাঁ, একতলা শেষ, একতলা ডুবে গেছে। এখন সাতরাইয়া বের হতে হবে। এটা হচ্ছে 2তলা সিঁড়ি। আর মনে হয় না যে এটা 2তলায়। এই হচ্ছে অবস্থা। মানে বিশাল একটা সাগর হয়ে গেছে। এটা হচ্ছে ছোট্ট একটা খাল, এই খালটা এখন বিশাল একটা সাগর হয়ে গেছে। মনে হচ্ছে এটা একটা সাগর, বিশাল একটা নদী। এই সাগরের বুক ছিঁড়ে যাওয়া বিশাল এক নদী, কৃত্রিম নদী বন্যায় ভারত বানিয়ে দিয়েছে এই নদী। পাহাড়